এবার জালিম বাদশা ইউসুফ জনওয়াজ বলতেছে, তোমাকে যে দিয়ে আমার বাহিনীগুলা প্রেরণ করেছিলাম মারার জন্য, তুমি তো মরো নাই, আবার আমার সামনে হাজির হয়েছ, আমার বাহিনীগুলা কোথায়? এবার আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক বলে, ওই জালিম, তোর সকল গুন্ডা বাহিনীরা পাহাড়ের নিচে পড়ে মারা গিয়েছে, আর আমার আল্লাহ পুনরায় সুস্থ অবস্থায় তোর সামনে প্রেরণ করেছে। সামনে গিয়া বলে, জালিম বাদশা, আমার আল্লাহকে এক বলে নাও, আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। জালিম বলেন, না না, আমি ছাড়া আবার তোর রবকে, আমাকে তোকে মারতেই হবে। আব্দুল্লাহ বিন তামের বলে, তুমি আমাকে মারতে পারবা না, কারণ মরণ দেনে ওয়ালা আল্লাহ, বাঁচানে ওয়ালা আল্লাহ, মরণ পৃথিবীর কারো হাতে নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জালিম বাদশা বলে, তোরে আমার মারতে হবে, কারণ সে জানে যদি না মারি চেয়ার চলে যাবে। আমাদের দেশে 16 বছর স্বৈরাচার জালিম উলামায়ে কেরামদেরকে জেলের শিকলের মধ্যে আবদ্ধ করার কারণ কি জানে? তারা মাঠে ময়দানে যদি এইভাবে কথা বলে চেয়ার চলে যাবে। ঠিক কিনা? সুরে বলে। আল্লামা মামুনুল হককে এমন কোন নির্যাতন নাই যে এটা করা হয় নাই, তারপরও জবান বন্ধ করতে পারে নাই। ইমানদার হলে আর মৌলবী হলে মামুনুল হকের মতন হওয়ার দরকার। কথা কয় না কেন? ঠিক কিনা? জোরে বলেন। আল্লামা মামুনুল হককে এমন কোন নির্যাতন নয়, এমন কোন নিপীড়ন নাই, এমন কোন জুলুম নয় যেইগুলা ওনাকে করা হয় নাই। তারপর আল্লামা মামুনুল হক বলেছে, আল্লাহর এই জমিনে আমি মামুনুল হকের জীবন যদি দিতে হয়, তারপরে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়, আমি মামুনুল হক একবার কেন 1000 বার জীবন দিতে রাজি আছি। বাতিলের সামনে মাথা গজরা করা যাবে না। ঠিক কিনা বলে? তার চিন্তা বিগির গেল, আব্দুল্লাহ বিন তামেরকে মারতে হবে, যদি না মানি গো তাহলে আমার চেয়ার চলে যাবে, আমার চেয়ার চলে যাবে। এবার আব্দুল্লাহ বিন তামেরকে বলে, আমার বাহিনীগুলা কোথায়? আব্দুল্লাহ বিন তামের জবাব দিয়েছে, তোমার বাহিনীগুলা পাহাড়ের নিচে পড়ে সবগুলা নিষ্পেষিত হয়ে গিয়েছে, আমার আল্লাহ পুনরায় আমাকে তোমার কাছে পৌঁছায় দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য ইউসুফ বাহিনীর গুন্ডা বাহিনীরা, আবার কিছু নৌবাহিনীগুলা গুন্ডা বাহিনীগুলাকে বলল, ইউসুফকে আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য সাগরের মধ্যে নিয়ে যাইবা, সাগরের মধ্যে গিয়া বলবা, হে আব্দুল্লাহ বিন তামের, আমাদের বাদশাকে রব বলে স্বীকার করো, আমাদের বাদশাকে রব বলে স্বীকার করো। এবার আব্দুল্লাহ বিন তামেরকে গুন্ডা বাহিনীগুলা নৌকার মধ্যে উঠাইয়া ওই সাগরের মধ্যে নিয়ে গিয়েছে, তার হাত পা গুলা বেঁধে পাগলের মধ্যে ছেড়ে দিবে। এবার আব্দুল্লাহ বিন তামের কে বলতেছে, আমাদের বাদশাকে রব মেনে নাও। আব্দুল্লাহ বিন তামের বলেন, না না, তোমাদের জালিম বাদশা রব হতে পারে না, আমার আল্লাহ হলেন রব, আমার খালেক হলেন আল্লাহ। আবার আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য চেষ্টা করতেছে, এবার নদীতে নিয়ে যা, এই কথা যখন বলতেছে আব্দুল্লাহ বিন তামের বলেন, না না। আবার আব্দুল্লাহ বিন তামের সাগরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে
বাড়াইয়া দিয়েছেন। আল্লাহকে ডেকে ডেকে বলে মালিক, আল্লাহ তুমি আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামিরকে হেফাজত করেছে। সাগরের মধ্যে এমন ভূমিকম্প দিয়েছে, জালিমের গুন্ডা বাহিনীগুলা সবগুলা সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে। আর আব্দুল্লাহ বিন তামিরের জন্য শুকনা থেকে ওই সাগরের মধ্যখান পর্যন্ত আল্লাহ সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। উনি যে ওইখান থেকে আসবে, নৌকা তো ডুবে গেছে, এখন উনি কিভাবে ওই শুকনা জায়গাতে আসবে? ওই আসার জন্য মহান আল্লাহ সাগর থেকে এত বিশাল রাস্তা করে দিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আবার জালিমের সামনে পৌঁছায় দিয়েছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, সাগরের মধ্যে রাস্তা করে দেওয়ার মতন ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কথা কয় না কেন? আছে কি নাই? এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এবার আব্দুল্লাহ বিন তামির, আমরাও এর বলতাম আমাকে আল্লাহ এই সাগর থেকেও বাঁচাইছে, এখন আমি এখন কেন কি আত্মগোপন করে আমি একা একই আল্লাহ তাসবিহ দিবি? এটার নাম আল্লাহ একা একা বলে বলে একা একা বসে বসে তাসবিহ দিবার নাম ইসলাম নয়। কালে আমি তাসবিহ দিব, আমার সামনে জুলুম হচ্ছে, আমার সামনে নির্যাতন হচ্ছে, আমার সামনে আল্লাহকে নিয়ে গালি দিচ্ছে, আমার সামনে নবীকে নিয়ে গালি দিচ্ছে, আমার সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আর আমি চুপ, আমার জবান বন্ধ থাকবে। এটা মুসলমান হতে পারে না। মুসলমানের আলামত হলো, মুসলমানের হক হলো আলামত হলো যেখানেই বাতিল মাথা ছেড়া দিবে, যেখানে হক কথা বলা সেখানে হক কথা বলতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কিন্তু আমরা এক শ্রেণীর কিছু মৌলবীরা আছে, মিম্বরে বসে হক কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, জালিমের বিরুদ্ধে কথা বলে না। এই মিম্বরটা তোমার কাছে আমানো। এইখানে বসে যদি সভাপতির চেহারার দিকে তাকায় কথা বলো, আর সেক্রেটারির চেহারার দিকে তাকায় কথা বলো, টাকাওয়ালা ব্যক্তির চেহারার দিকে তাকায় কথা বলো, কিয়ামতের ময়দানে তুমি আলেমকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? শাররুশ শিরারি শিরারুল উলামা, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। উলামা একরাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আবার উলামা একরাম হলো সবচেয়ে নিকৃষ্ট। যেই উলামা একরামরা হক কথা জাতির সামনে বলে না, বাতিলের বিরুদ্ধে কথা বলে না, শিরকের বিরুদ্ধে কথা বলে না, বেদাতের বিরুদ্ধে কথা বলে না, আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো আমরা বলতে পারি না। ৬৬ বছর আগে তো বলা গেছে, ৬৬ বছর পর্যন্ত বলা যায় গেছে না। এখনো বাংলাদেশে কিছু মাহফিলের মধ্যে যারা ভবিষ্যতে চেয়ার দখল করার চেষ্টা করতেছে, ওই জালিমগুলাও গিয়ে উলামা ইকরামদের মাহফিলের মধ্যে বাধা দেয়। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা চেয়ার দিই না, আর ভবিষ্যতে গেলে তোমাদেরকেও জাতি চেয়ার দিবে না, ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহ বিন তামির নওজোয়ান যুবকটা বাদশার সামনে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এ জালিম বাদশা ইউসুফ জুনেওয়া, আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমার আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে ফেল। এবার আপনার জালিম বাদশা ইউসুফ জুনেওয়া বলে, তোমাকে মারার জন্য আমার নৌবাহিনী দিয়া সাগরের মধ্যে প্রেরণ করেছিলাম, তুমি কি মরো নাই? আমার নৌবাহিনী গুলা কোথায়? আব্দুল্লাহ বিন তামির আবার জালিমকে ডেকে ডেকে বলে, এ জালিম, তোমার গুন্ডা বাহিনী গুলা সবগুলা সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, আর সুস্থ অবস্থায় পুনরায় আমার আল্লাহ আমাকে তোমার কাছে ঈমানের কালমা দিয়ে আমার আল্লাহ তোমার কাছে প্রেরণ করেছে। জালিমের সামনে দাঁড়ায় খালি লা ইলাহা ইল্লাল্লাহ ইলমানের দাওয়াত দি, চুলকানি কমে না বাড়ে? এক জ্বালা কমে না বাড়ে? এবার আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আপনি কি আমাকে মারতেই চান? হয়, তোরে মারতে হবে। তোরে মারার জন্য আমার যা করার করুন, তারপরে আমার মারতে হবে তোকে, আমার কারণ আমার চেয়ার চলে যাবে। আমাদের জালিম সরকার বলছে না, আমার চেয়ার দেখার জন্য বাংলাদেশের সবগুলাকে ছাঁটাই করলেও ছাঁটাই করবো, তারপরে আমার চেয়ার জানা যাবে না। বলে কি বলে না? জালিম সরকার এই বক্তৃতাগুলো দিছে কি দেয় নাই?
এবার আব্দুল্লাহ বিন তামির, ঠিক আছে যদি আমাকে মারতে চান তাহলে আপনি না, আমার পদ্ধতি মতে আপনাকে মারতে হবে, আপনার পদ্ধতি মতে যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না। কেমনে তোমার পদ্ধতি? আমার পদ্ধতি হলো, আমাকে যেহেতু মারবেন, আপনার দেশের মধ্যে এলান করে দিন, ঘোষণা করে দিন, অমুক দিন অমুক তারিখে অমুক টাইমে একটা যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হবে। এর কারণ যুবকটা আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। জালিমের সামনে হক কথাটাই হলো জিহাদ। এবার আব্দুল্লাহ বিন তামিরের হারুন জালিমের বাদশার কথা হলো আমি তারে মারতে হবে, সুদা কথা। এখন এর পদ্ধতি আর সের পদ্ধতি যা ধরার আমি করতে রাজি, তারপর আমার তাকে মারতে হবে। এবার আব্দুল্লাহ বিন তামির বললেন ঠিক আছে, এই কথা বলার পর বাদশা বললেন ঠিক আছে। এবার সে তার বাহিনীগুলা দিয়ে হেলান করে দিলেন, আগামী দিন অমুক তারিখে অমুক টাইমে অমুক সময়ের মধ্যে একজন যুবককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হবে। আর হত্যা করা দৃশ্য দেখার জন্য সবাই যেন উপস্থিত হয়। বাদশা বলতে উপস্থিত হবে তো অবশ্যই হবে। আমাদের বাংলাদেশে, আমাদের দেশে আমাদের নেতাগুলা আইসা যদি বলে এই নাসিরনগর সবাই আসবে, তোমরাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে, তা হইলে সবাই যাবে, কিন্তু উলামায়ে কেরামদের সামনে গেলে যাবে না। কারণ এখানে গেলে লাল পানি আর চা এইগুলা পাওয়া যাবে না, ওইখানে গেলে নির্যাতনের কথা, জুলুমের কথাও শোনা যাবে, জুলুম করাও যাবে, এই কিছু পাতলা মালও পাওয়া যাবে। এই জন্য এখানে যাই, উলামায়ে কেরামদের কথা শুনতে আসে নাই, ঠিক কিনা বলে? এবার আব্দুল্লাহ বিন তামিরের পরামর্শ অনুযায়ী এলান করে দিলেন অমুক দিন অমুক টাইমে তাকে মারা হবে। এর আগে আব্দুল্লাহ বিন তামির যখন উনি আল্লাহর প্রতি ঈমান পাওয়ার বাড়তেছে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, তার নির্যাতনার নিপীড়ন যখন চলছে, তখন তার ঈমানের পাওয়ার দিনতে দিন বাড়তে আরম্ভ করেছে। এই রাস্তা দিয়ে একটা মেন রোড আছে, ওই রাস্তার মধ্যে ওই একটা বিশাল বড় বাঘ পড়ে আছে। মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল সর্বহালতে সর্বাবস্থায় চলাচল করে। এবার ওই রাস্তাটার মধ্যে বাঘ, মানুষ আর বাহির হতে পারে না। এবার মানুষ কিভাবে এটাকে মারা যায়? তখন আব্দুল্লাহ বিন তামির ভাবলেন এখান থেকে আমার ঈমানের দাওয়াত আরম্ভ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামির তখন ওই জালিম ওই বাঘের সামনে গিয়া ছোট্ট একটা পাথর দিয়ে, এটা বিড়ালও মারা দূরের কথা, বিড়ালের শরীরে আঘাত করবে না, তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, ছোট্ট একটা আঘাত দিয়ে যখন বাঘটাকে আঘাত করেছে, সাথে সাথে বাঘটা মারা গিয়েছে। উপস্থিত হাজার হাজার জনতা আব্দুল্লাহ বিন তামিরের প্রতি আরো বিশ্বাস বাইরে গেছে, ঠিক কিনা বলে? এবার আব্দুল্লাহ বিন তামির নওজোয়ান যুবককে মারার জন্য মারবে বাদশা এবারে এলান করে দিলেন। সকল মানুষগুলো একত্রিত হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন তামির আস্তে আস্তে ফাঁসির মঞ্চের দিকে রওনা হয়ে গিয়েছেন। এবার আব্দুল্লাহ বিন তামিরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এবার আব্দুল্লাহ বিন তামির জালিম বাদশাকে ডেকে ডেকে বলে, হে জালিম বাদশা, আমাকে যদি মারতে হয় তাহলে তীরের মধ্যে বিসমিহি আল্লাহর নাম বলে মারতে হবে। যখন বিসমিহি বলে আল্লাহর নাম বলে যখন তীরটা বাদশার জালিম গুন্ডা বাহিনীগুলা তীর নিক্ষেপ করেছে, কবরের মধ্যে ঢুকে আব্দুল্লাহ বিন হাসতে হাসতে তামির শাহাদাতের পেয়ালা পান করেছে। হে মুসলমান, এবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, এবার আব্দুল্লাহ বিন তামিরকে তীর যখন নিক্ষেপ করেছে, আস্তে আস্তে শাহাদাতের পেয়ালা পান করেছে। এবার তাফসীরের কিতাবের ভিতরে তাফসীরে হক্কানিতে উল্লেখ করা হয়েছে 90,000 মানুষ এই দৃশ্য দেখার জন্য আসছিল। এবার তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে আব্দুল্লাহ বিন তামিরের শাহাদাতের উসিলায় বদলতে ওই এলাকার মধ্যে একজন দুইজন নয়, প্রায় 40,000 বেঈমান কালমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আপনারা এখন বলেন, এতদিন বাদশা ছিল একজনের জ্বালা, এতদিন বাদশার ছিল একজনের জ্বালা, আব্দুল্লাহ বিন তামিরের জ্বালা, আর এখন হলো 40,000 মানুষের জ্বালা। এখন বাদশার জ্বালা কমছে না বাড়ছে? কথা কয় না কেন, কমছে না বাড়ছে?
এতদিন একজনের জ্বালা ছিল, এখন 40,000-এর জ্বালা। এখন বাদশার টেনশন আরো বাড়ছে, চিন্তা করতেছে না ওই মারতাম একটা ওই জ্বালাইতো, এখন 40,000-এ জ্বালাইবো, এখন কেমনে সহ্য করা হবে। গুন্ডা বাহিনীরা বলতেছে বাদশা টেনশন করার কারণ নাই, আমরা এমন এক পদ্ধতি গ্রহণ করব, সবগুলাকে একত্রিত করে তাদেরকে আগুনে পুড়ে সরকার করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার তারা গর্ত খনন করলেন, যেটাকে আসহাবে উখদুদ বলা হয়। গর্ত খনন করলেন, লাকড়ি জমায়েত করলেন, আগুন দিলেন। আগুন দেওয়ার পর মুসলমানদেরকে আগুনের কাছে 40,000-কে আগুনের কাছে নিয়ে নিয়ে বলতেছে আল্লাহকে, আমাদের বাদশাকে রব বল, তাহলে আগুন থেকে মুক্তি পাবে। আর যদি আমাদের বাদশাকে রব না মানুষ, আগুনে পুরো চারকার করে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ বলতেছে তোদের বাদশাকে রব মানি না, আমার রব হলেন আল্লাহ। আর প্রত্যেকটা মানুষকে যখন আগুনের মধ্যে পালানো হবে, এর আগে আল্লাহ আজরাইলকে ঘোষণা করে দিয়েছে আমার দ্বন্দ্ববান্দীরা আগুনে পোড়ার আগেও তাদের রূহটা বাহির করে জান্নাতে পৌঁছায়া দিবা। এবার আব্দুল্লাহ বিন তামের একজন যুবকের কারণে 40,000 বেঈমান কালমা পড়ে মুসলমান হয়েছে। এবার বাদশার জ্বালা আরো বাড়ছে, টেনশন আরো বাড়ছে। এবার গুন্ডা বাহিনীরা বলতেছে বাদশা আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আমরা তাদেরকে মারার একটা ব্যবস্থা করব। গর্ত খনন করেছে, আগুন দিয়েছে, এবার মুসলমানদেরকে আগুনের মধ্যে পুরো সরকার করা হচ্ছে। এবার একজন মহিলা তার কোলের সন্তানটাকে নিয়ে যখন বাদশার ওই অগ্নিকুণ্ডের সামনে হাজির হয়েছে, আবার মাকে মহিলাকে ডেকে ডেকে বলে এ আল্লাহর বান্দি, তুমি কালেমা ছেড়ে দাও, আমাদের বাদশাকে রব মেনে নাও। এবার মহিলা বলেন না না, আমি তোমাদের বাদশাকে রব মানতে পারি না, আমার রব হলেন আল্লাহ। এবার জালিমগুলা ওই মহিলার কোল থেকে নবজাত শিশু সন্তানটাকে কেড়ে নিয়ে আগুনের মধ্যে পুড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে পালাইয়া দিয়েছে। এবার ওই বাচ্চাটা নবজাত সন্তানটা মহিলাকে ডেকে ডেকে বলে ও মা, জালিমের কথা ঈমান ছাড়িও না। মাগো যদি এটা বাহ্যিক চোখে আগুন গো মা, এটা আগুন নয়, আমার আল্লাহ এই আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। একটা নবজাত সন্তান, যেই সন্তানটার জবান দিয়া কথা বলতে পারতো না, আগুনে পড়ার পরই জবান খুলে দিয়েছে। যার জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? হ্যাঁ ভাই, জবান দিয়ে মালিকের নামটা উচ্চ আওয়াজ হলেন, তিনি কে? এবার বাচ্চাটা বলতেছে মা, ও মা, আগুন দিকে ভয় পায় না মা গো, যদি এটা আগুন বাহ্যিক চোখে দেখা যায়, আসলে এটা আগুন নয়, এটা হলে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। তখন এই দৃশ্যগুলো দেখে খালি মানুষ আর মুসলমান হই কমে না, বরং বাড়তে আছে। বাদশার তো টেনশন আরো বাড়তেছে, কারণ শেয়ার চলে যাবে। এবার আব্দুল্লাহ বিন তামের এক ব্যক্তির শাহাদাতের বদৌলতে হাজার বেঈমান কালমা পড়ে মুসলমান হয়েছে। বেঈমান জালিম বাদশার চিন্তা ফিকির হলো ওই মানুষ মুসলমানগুলোকে পুরো সরকার করা হবে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই যুগে আল্লাহ বলে পৃথিবীর জমিনে একজন মুমিনের কোনো দোষ নাই। মুমিনদের দেখবে ঈমান কাফেররা হত্যা করে, তাদের উপর নির্যাতন করে, তাদের উপর নিপীড়ন করে, তাদের কোনো দোষ নাই। তাদের একটাই দোষ, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের একটাই দোষ যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঠিক কিনা? পৃথিবীর মানচিত্রে আজকে যত জায়গার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানচিত্রের মধ্যে তাকায় দেখেন, মুসলমানের উপর বেঈমান কাফেররা যে নির্যাতন করতেছে, মুসলমানের কোনো দোষ নয়। মুসলমান তাদের মাল আত্মসাৎ করে নাই, তাদের শেয়ার দখল করে নাই, কিন্তু মুসলমানের একটা ওই দোষ, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। মুসলমানরা আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে, মুসলমানরা আল্লাহকে রব বলে স্বীকার কারণে বর্তমান পৃথিবীর মানচিত্রের প্রতি তাকায় দেখেন, বেঈমান কাফেররা মুসলমানের উপর নির্যাতন করতেছে আর নিপীড়ন করতেছে। মুসলমানের কোনো দোষ নাই, মুসলমানের দোষ একটা
আমাদের ইমানের কথাগুলাও জাতির সামনে তুলে ধরতে পারি না। বারবার এবার জালিম বাদশাগুলা তার গুন্ডা বাহিনীগুলা মুসলমানদেরকে পুরে সরকার হচ্ছে, সরকার করতেছে। আর জালিমের গুন্ডা বাহিনী নেতা কর্মীগুলা সবগুলা শেয়ার লয়া বসা মুসলমানদেরকে পড়বে আর তারা তামসা দেখবে। ওই যুগের জালিমের মতন বর্তমান কিছু মুসলমানও জালিমের আদর্শ গ্রহণ করেছে। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান হাততালি দেয়, আরেক মুসলমান খুশি হয়। এটা তো কোনো মুসলমানের কাজ নয়, বেঈমানের কাজ হতে পারে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামের যখন তিনি মুসলমান হলেন তখন তিনি সর্বপ্রথম যাকে তিনি কালমার দাওয়াত দিয়েছিলেন ওই জালিম বাদশা গুন্ডা বাহিনীর একজন মন্ত্রীকে তিনি কালমার দাওয়াত দিয়েছিলেন। আর কালমার দাওয়াত যাকে দিয়েছিলেন তিনি বলছিলেন, ওই মন্ত্রী অন্ধ ছিল, দুটোটা চোখ অন্ধ। তিনি বলছিলেন তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমার আল্লাহ তোমার দুটোটা চক্ষু ভালো করে দিবে। লম্বা ঘটনা। তখন আব্দুল্লাহ বিন তামেরের কথা অনুযায়ী ওই বাদশার একজন মন্ত্রী, পার্লামেন্টের একজন সদস্য কালমা করে মুসলমান হয়ে গেলে হয়ে দেওয়ার পর তার দুটোটা চক্ষু ভালো করে দিয়েছে আল্লাহ। আল্লাহ ভালো করে চক্ষু ভালো করে দেওয়ার ক্ষমতা কার আছে? কথা বলেন ভাই, কার হাতে? সব কিছুর মালিক একমাত্র কে? কোন বাবা ভালো করার ক্ষমতা আছে? কথা বলেন না ভাই, কোন বাবা ভালো করার ক্ষমতা আছে? এবার আব্দুল্লাহ বিন তামের বললেন, আমার যদি আল্লাহর প্রতি ঈমান আনো তোমার চক্ষু ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের কথা অনুযায়ী চক্ষু ভালো হয়ে গেল। পরের দিন পার্লামেন্টে যখন গেলেন দেখলেন আগে সে অন্ধ ছিল, এখন কোনো চোখ দিয়ে সব দেখে। এবার জালিম বাদশা বলে, এই তোর চক্ষু কই? তোর চক্ষু ভালো হয়েছে কিভাবে? আমার চক্ষু আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সব ঈমানের সামনে এমন ভাবে হক কথা বলাটা কি মনে করেন এটা সাধারণ ঈমানদারের কথা না পরিপূর্ণ মুমিনের কথা? এবার যখন বললে আমার আল্লাহ আমারে ভালো করে দিছে, তখন তো এর শরীর আরো চুলকানি আরম্ভ হচ্ছে। যে কি বলে, আমি ছাড়া আবার তোর রব কে আছে? আপনি আমার রব হতে পারেন না। আমার রব হলেন আল্লাহ, যিনি আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যিনি জমিন সৃষ্টি করেছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব। আমাদের সকলের রব একমাত্র কে? এবার জবানটা বলে মালিককে ডাক দেন না, একমাত্র কে? বারবার এবার আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক এক শাহাদাতের বিনিময়ে হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেঈমানদের মুসলমানদেরকে আগুনে পুরে সরকার করা হচ্ছে। এই দৃশ্য বেঈমানরা দেখতেছে। আল্লাহ এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তোমার মতন আমার মতন নাফরমান আল্লাহর বিধান অমান্য করতে পারি রে, কিন্তু আল্লাহর কোন মাখলুক আল্লাহর বিধান অমান্য করে না। আগুনও আল্লাহর কথা শুনে, পানিও আল্লাহর কথা শুনে, বাতাসও আল্লাহর কথা শুনে। তাফসীরে হক্কানির ভিতরে উল্লেখ করা হয়েছে এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন তোমার জিহ্বাটা লম্বা করো। আগুনের জিহ্বাটা লম্বা করো। আগুনের জিহ্বাটা কেমন ভাবে লম্বা করা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে ৮০ হাত লম্বা হয়ে গিয়েছে। যত বেঈমানগুলা মুসলমানদেরকে নিয়ে তামসা দেখছিল আল্লাহ আগুনে তাদেরকে দাও দিয়ে সবগুলাকে আগুনে পুরে সরকার করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইযহুম আলাইহা আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে পুরে সরকার করেছে। এই যুগে যেইভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে, বর্তমানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এর একটা আমরা আছি দলাদলির মধ্যে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি কিন্তু শিরকের মাধ্যমে করি। আমরা আল্লাহকেও রব বলি, আবার বাবাকেও আল্লাহর সাথে সম্পৃক্ত করি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে হলো বাবার, বাংলাদেশে নাসিন না গো, বাবার অভাব নাই, বাবার অভাব নাই। বাবার কাছে যাই, আরে তোর বাবা যদি এটা দিতে পারে, তোর বাবার অসুখ হলে তোর বাবার অসুখ হয়ে গেল। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হওয়ার জন্য যে কোয়ালিটি লাগে ওই মতো আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। আমাদের বাবার অভাব নাই। আমাদের বাবার মাজার গুলাতে বন্ডামি আর শিরকের আকড়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ
ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, আমরা তাকে মাতার তাজ মনে করি, কিন্তু তার মাজারের নাম দিয়ে এমন বন্ডামি আর শিরিকের আকরা হবে মুসলমানের কমপক্ষে মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে যদি ওই বাজারের মধ্যে কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের শিরকের কাজ হয়, বেদাতি কাজ হয়, আর কোনো ধরনের কুসংস্কার হয়, এবার আড্ডা হয়, মদের আড্ডা হয়, বেড়াবিড়ি একত্রিত হইয়া আছে। কারণ নাসিরনগরের জমিন আল্লামা জুবাইর আহমদ আনসারীর জমিন, নাসিরনগরের জমিন ফখরে বাঙ্গালের জমিন, নাসিরনগরের জমিন আল্লামা আবুল কালামের জমিন, নাসিরনগরের জমিন মুফতি সাহেব আলীর জমিন। এই নাসিরনগরের